এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা পেল রিজেন্ট এস্টেট ওয়েস্টের কালী পুজো। রিজেন্ট এস্টেট ওয়েস্টের এবারে 46তম বছরে তারা মণ্ডপ বানিয়েছে এক জমিদার বাড়ি, এবং যেমন তেমন নয়, আলো ঝলমলে জমিদার বাড়িতে সেই দালান থেকে শুরু করে বারান্দা, ঝাড়বাতি সবটা যেমন রয়েছে, তেমন কাল্পনিকভাবে বেশ কিছু ছবি জায়গা পেয়েছে অন্তর্মহলে। এবং তার সঙ্গে অবশ্যই মানানসই সাবেকি প্রতিমা, সেও প্রায় 15 ফুট দৈর্ঘ্যের প্রতিমা, সেটাও কিন্তু মানুষের নজর কাটছে। কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হতে চলেছে, তারই প্রস্তুতি, সুউচ্চ প্রতিমাকে মালা পরানোর কাজ চলছে, কারণ এই জমিদার বাড়ির আদলে রাজরানী রূপে এখানেই পূজিত হবেন মা। আর রিজেন্ট এস্টেট ওয়েস্টের এই পুজোকে এবছর অন্যতম সেরা পুজো হিসেবে আমরা পুরস্কার তুলে দেবো। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই এবছরে অন্যতম সেরা পুজো রিজেন্ট এস্টেট ওয়েস্ট। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা পেল আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরাম। আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরাম এই পুজো এবছর 10-এ পা দিল। আমরা দেখতে পাচ্ছি এখানকার মাতৃমূর্তি, মাতৃ প্রতিমা কিন্তু শ্যামা কালী, এবং তার সঙ্গে সোনালি ডাকের সাজ, সেই সোনালি ডাকের সাজ দিয়ে মাকে সাজানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গত রেখেই কিন্তু এখানের মণ্ডপও তৈরি হয়েছে। মণ্ডপের আদলে কিছুটা যেন দক্ষিণেশ্বরের মাতৃমূর্তি যে জায়গায় থাকে তার একটা ছোঁয়া রয়েছে। এখানে আমরা দেখছি যে ফোম দিয়ে কাজ করা হয়েছে, বিভিন্ন কারুকাজ করা হয়েছে, মঙ্গল চিহ্ন রাখা হয়েছে, অর্থাৎ এখানে যেরকমভাবে ডাব রাখা হয়েছে, কলস রাখা হয়েছে, এই সমস্ত মঙ্গল চিহ্ন রাখা হয়েছে, সেই সঙ্গে ফোম দিয়ে কিন্তু বেশ কিছু কারুকাজও করা হয়েছে। আর এই অপূর্ব মাতৃমূর্তি, এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাই তাদের মূল ধারণা, এবং তার উপর ভিত্তি করেই তাদের কালী পুজো এই এত বছর এগিয়েছে। আর সেই কারণেই তারা পেয়ে গেছেন আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। হালতু নবীন সংঘ এই পুজো এবছর 72-এ পা দিল। পুজোর থিম দ্বীপ জেলে যাই। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরেই রয়েছে সেই দ্বীপ জ্বালার চিত্র। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে শাঁখা, পলা, স্টোন চিপস, এছাড়াও ব্যবহার করা হয়েছে মাদুর। মণ্ডপের বিভিন্ন জায়গায় রয়েছে আরও নানান চিত্র। এছাড়া মণ্ডপ জুড়ে রয়েছে আসনের ব্যবহার। বিভিন্ন ধরনের আসন ব্যবহার করে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন, এবং এই মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তাদের এই মাতৃ প্রতিমা, এই যে কালী মায়ের মূর্তি, সেই মূর্তিও তৈরি হয়েছে মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই। শিল্পী স্বপন রুদ্রপাল, সেই স্বপন রুদ্রপালের তৈরি এই মূর্তি, আরেকদিকে হচ্ছে এই ধরনের অলঙ্করণ, এই সব মিলিয়েই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার।